হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকে রসায়নের উপর যে সংকেত শেখা ওইটার জন্য ও- একটা ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে? সেটা মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন বা শেখার আছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন পানির সংকেতটা আমরা কি লিখি? পানির সংকেত লিখি H2O। এটা কেন লিখি? এটা লিখি হচ্ছে যে পানি হলো হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত হয়। তাহলে পানি হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত হলে পানির হাইড্রোজেনের যোজনী হলো এক আর অক্সিজেনের যোজনী হলো দুই। এটা উপরে বসলো, এটার হাইড্রোজেন এখানে বসলো। তখন এই হাইড্রোজেনকে দিয়ে দিবে এই দুই দুই আর অক্সিজেনকে দিয়ে দিবে কি এক। এই জন্য অক্সিজেন লেখা, অক্সিজেনের এখানে ওয়ান লেখা লাগে না। এই জন্য পানির সংকেত হলো কি H2O। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটা, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি? হাইড্রোজেন আর ক্লোরিন। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন এটা, তাহলে হাইড্রোজেনের যোজনী কত? এক। আর ক্লোরিনের যোজনী কত? এক। তাহলে হাইড্রোজেনকে দিয়ে দিবে এক, লেখা লাগবে না। আর ক্লোরিনকে দিয়ে দিবে এক, এক এক লেখা লাগবে না, যেহেতু একটা করে দিয়ে দেয়। তাহলে এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো এটা। এটি ঠিকই থাকলো। আচ্ছা, যাই হোক, তারপরে কি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি হয়? হাইড্রোজেন পরমাণু আর সালফেটের মূলক, যেটা পরমাণু নিয়ে আচরণ করে, ঠিক আছে, মূলক। তাহলে এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের যোজন হলো এক আর সালফেট মূলকের যোজন হলো দুই। তাহলে হাইড্রোজেনকে দুইটা দিয়ে দিবে আর সালফেটকে হাইড্রোজেনে একটা দিবে। একটা দিয়ে হোল ব্রেকেট লিখলে যেই কথা না একই কথা, না লিখলেও একই কথা। আচ্ছা, তারপরে হলো এটা হলো সালফিউরিক অ্যাসিড গেল। এটা হলো সালফিউরিক অ্যাসিড গেল। আচ্ছা, তাহলে নাইট্রিক অ্যাসিড এইচ, নাইট্রিক নাইট্রেট মূলকের যোজনী হলো এক, হাইড্রোজেনের যোজনী কত? এক। তাহলে হাইড্রোজেন দিয়ে দিবে নাইট্রেটকে একটা, আবার নাইট্রেট মূলক দিবে কি হাইড্রোজেনকে একটা। তাই এটার ওই যোজনী এইটার মতো, সরাসরি বেসিক এর মতো, ঠিক আছে, মতো মানে এইটাই আর কি, সোজা কথা। তখন এখন আবার কি আয়রন টু সালফেট। আয়রন টু সালফেটকে বলা হয় ফেরাস সালফেট। যেটার যোজনী একাধিক যোজনী থাকে, যেটা কম সংখ্যক যোজনী হয়, সেটাকে বলা হয় আয়রনের জ্বালা কি ফেরাস। আয়রনের নাম হলো এখানে ফেরাস। আচ্ছা, ফেরাস সালফেট দুই থাকলে ফেরাস সালফেট। আর যদি যখন তিন যোজনী থাকবে আয়রনের, তখন ফেরিক সালফেট, আয়রন থ্রি সালফেট বা ফেরিক সালফেট। তখন ফেরিক আয়রনের সাথে যুক্ত হয়ে যাবে বা ফেরাসের। এটা সোজা কথা হচ্ছে যে এইটা তো সংকেত, আয়রনের সংকেত হলো এটা। এটা হলো, এটাকে বলা হয়, এটা যখন দুই যোজনী হবে তখন দেখাচ্ছি। এটা হলো ফেরাস সালফেট। যখন দুই যোজনী হবে তাহলে এটাকে এখানে দিয়ে দিবে Fe2SO4 হোল ব্র্যাকেট 2। দুই দিয়ে ভাগ করলে তারপর কি থাকে? কি ফেরাস সালফেট বা আয়রন টু সালফেট। আবার যখন আয়রন থ্রি সালফেট হয়, এটা যখন হবে এটা যখন হবে তখন কি হবে? এটা হলে কি হবে? আয়রন যোজনী, আচ্ছা, তো ফেরিক সালফেটে বলা হবে, ঠিক আছে, তিন। আর সালফেট মূলকের যোজনী হলো, যেহেতু মূলক নিয়ে ক্লাস করতেছি না, সুতরাং শুধু সংকেতটা কিভাবে লেখা হয় এগুলা দেখাচ্ছি। সুতরাং এর জন্য এখানে আমরা এটা লিখে যাচ্ছি শুধু। তাহলে আয়রনের যোজনী তিন হলে আর সালফেট মূলকের যোজনী দুই হলে, তাহলে এটা কি লিখবো? এটা দিয়ে দিবে
দুইটা, এটা কি? তারপর কি সালফেট মূলকের এই আয়রন দিয়ে দেবে তিনটা, এটাকে বলা হয় ফেরিক সালফেট বা আয়রন সালফেট। তখন এখানে এটা তো দুই দিয়ে, এখানে তিন, এখানে তো ভাগ যায় না, তাহলে এটা এখানেই। তাহলে আজকে এইটুকুর জন্য একটু শিখিয়েছি। পরবর্তীতে যা লাগে রসায়নের পদার্থর যা কোনো কিছু সাবজেক্টে লাগে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি সবকিছু বুঝিয়ে দেবো। ধন্যবাদ আপনাদেরকে।